আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? না শোনা গো আমার। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। কেন মুখ খুলবে না দিদি? এই তো সুযোগ। আপনার কাছে যে পেন ড্রাইভটা আছে ওটা মিডিয়াকে দিয়ে দিন, ভারতবর্ষের মানুষ জানুক। এই তো সুযোগ আপনার দেশের প্রধানমন্ত্রী হবার। বসুন, এসব আমি জানি। লোকতান্ত্রিক অধিকার, আমরা ওখানে বসে কালকে রেডের প্রোটেস্ট করছিলাম। এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখুন, এদের বুকের পাটা নেই। আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কে দেখুন। খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে যান আপনারা বাংলার লোক। বিজেপি বেগুনের বাচ্চা আর তৃণমূল নাকি বাঘের বাচ্চা? আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কে দেখুন। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে ভাই, তৃণমূল বাঘের বাচ্চা নয়, তৃণমূল চপ আর ঘুগনির বাচ্চা। বাঘের বাচ্চাগুলোকে ঠ্যাংচালা করে তুলে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানায়। ভাই, শীতকালে দিনের পর দিন স্নান না করলে বাড়ির লোকেরা যেভাবে তুলে নিয়ে যায়। খুব সাবধান, দেখো ওরা বাঘের বাচ্চা, কামড়ে না দেয় না হেগে দেয়। ভাই, কুণাল ঘোষের পিছনে পিছনে এখনো বাংলার মানুষ তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছে। চোর হোক জাত ভালো। হুইল চেয়ারের বদলে যদি পিজন ভ্যানে করে আসতো তাহলে আন্দোলনটা আরো জমে যেত। দূর হয়ে যাক বাংলা থেকে। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে। আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি পেন ড্রাইভে সব ভান্ডা ফাঁস করে দেবেন। তাই আমাদের মাননীয় মোদি আর অমিত শাহকে বাঁচানোর জন্য ভাই সকাল সকাল ইডি পৌঁছানোর আগে আইপ্যাক অফিসে পৌঁছে গেলেন আমাদের মাননীয়। সেখানে পৌঁছে গিয়ে ভাই সবুজ ফাইলটা নিয়ে চলে আসলেন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সব ছড়িয়ে ছিটিয়ে সব কাগজগুলো পড়েছিল, এতদিন আনার সুযোগ হয়নি। যেই ইডি আইপ্যাক অফিসে পৌঁছালো আমাদের মাননীয়র মনে হলো যে না, গিয়ে ওই ফাইলগুলো নিয়ে চলে আসি। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি। এটা আমাদের কাগজপত্র, আমার দলের। ভাই, এই সবুজ ফাইলে সেরাম কিছু ছিল না, চপ আর ঘুগনি বানানোর সিক্রেট রেসিপিটা ছিল। কি বলে? সবই ঠিক আছে, কিন্তু ভাই এই ছবিটা প্রথম দেখুন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব। দুটো হাতে দুটো ঘড়ি পরার পরেও যখন সময় খারাপ যায়, একটা ঘড়ি কলকাতার সময় দেখানোর জন্য আর একটা ঘড়ি হয়তো লন্ডনের সময় দেখার জন্য। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব। ডান হাতে একটা ঘড়ি না হতে পারে, ওটা ফিটনেস ট্র্যাকারও হতে পারে, কিন্তু হাতে একটা আইফোন 17 প্রো রয়েছে। কালীঘাটে টালি চালাই থাকে। ভাই, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আইফোন 17 প্রো রয়েছে, অথচ সেই রাজ্যের তৃণমূলের চটিচাটাগুলোর নরেন্দ্র মোদীর চশমা আর স্যুট নিয়ে সমস্যা। বৃহস্পতিবার দুপুরে ইডি আইপ্যাক অফিসে হানা দেয়। ঠিক কী কারণে হানাটা দিয়েছিল একটু খুলে বলি আপনাদেরকে। এই আইপ্যাক এমন একটি সংগঠন যেটা প্রশান্ত কিশোর 2014-তে গঠন করেছিল এবং বিজেপি সরকারের সাথেও কাজ করেছিল পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। বর্তমানে এই আইপ্যাকের ডাইরেক্টর প্রতীক জৈন, যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে। ইডি আইপ্যাক অফিসে হানা দেওয়ার প্রধান কারণ হলো অনুপ মাঝি নামে এক ব্যক্তি, যে বেআইনিভাবে প্রায় 25 লাখ টন গাঁজা বেআইনি সাপ্লাই করে এবং বিক্রি করে, যার বাজার মূল্য ছিল প্রায় কয়েক হাজার কোটি টাকা। এবং ওই হাজার কোটি টাকার মধ্যে কিছু টাকা ওই আইপ্যাক কোম্পানির কাছে আসে। আর এটা যখন সিবিআই ইডি বুঝতে পারে যে কিছু টাকা ওই আইপ্যাক কোম্পানির কাছে বেআইনিভাবে এসেছে, তারপরেই ইডি সিবিআই মিলে পুনরায় রিইনভেস্টিগেশন শুরু করে এবং আইপ্যাক দপ্তরে পৌঁছই। আইপ্যাক হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল কনসালটেন্ট, যেটা আমরা সেই 2021 সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করতে দেখেছি পলিটিক্যাল স্ট্র্যাটেজি বানাতে। বর্তমানে এই আইপ্যাকের ডাইরেক্টর হচ্ছে প্রতীক জৈন। এবার বুঝতে পারছেন তো ইডি আইপ্যাক অফিসে পৌঁছানোর আগে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিসে পৌঁছে গেলেন সবুজ ফাইলটা আনার জন্য। ওগুলো আমাদের,
ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমরা রেখেছি, এটা আমাদের কাগজপত্র, আমার দলের। আইপ্যাক অফিস থেকে সবুজ ফাইলটা নিয়ে বেরোনোর সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলার একটা প্রশ্নে খুব জোর রেগে গেলেন। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। ভাই রিপাবলিক বাংলার এই দুজন সাংবাদিক যাকে কাউন্টার করার জন্য পুরো তৃণমূল আইটি সেল ভাই সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছে। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক। बस हवा निकल गई। রিপাবলিক বাংলা প্রশ্ন করেছেন, দিদি ফাইলটা নিয়ে চলে যাচ্ছেন, তাতেই আমাদের মাননীয় রেগে গেলেন। রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন হবে না কো জয়, ধীরে ধীরে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। শুধু তাই নয়, এই আইপ্যাক অফিসার কেলেঙ্কারি যাতে সবার সামনে না আসে তার জন্য তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে এই ইডি সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ভাই কুণাল ঘোষের পেছনে পেছনে এখনো বাংলার মানুষ তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছে। হুইল চেয়ারের বদলে যদি পিজন ভ্যানে করে আসতো তাহলে আন্দোলনটা আরও জমে যেত। দ্য কাশ্মীর ফাইলস, দ্য বেঙ্গল ফাইলসের পর আর একটা ফাইলস বের করানো দরকার, আইপ্যাক সবুজ ফাইল। অমিত শাহ এ বাবা, বাঘের বাচ্চাগুলোকে তো ঘাড় ধরে বের করে দিচ্ছে। हाय हाय शेम 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 अमित शाह शेम शेम use that this is how they're treating us। অমিত শাহ সেম সেম, অমিত শাহ হাই হাই, এদেরকে চাগিয়ে নিয়ে গিয়ে ডেনে ফেলে দেওয়া উচিত। শিক্ষকরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, যখন পুলিশের লাঠিচার্জ করছিল, তখন কোথায় ছিলেন? ভাই এখানে ইডি সিবিআইকে নিরপেক্ষভাবে তদন্ত করতে দেওয়া উচিত। আইন আইনের পথে চলবে। এখানে কোনো রকম কোনো তৃণমূল নেতার উস্কানিমূলক প্ররোচনায় পা দেবেন না। বাংলার মানুষের বোঝা উচিত যে ওই আইপ্যাক অফিসের ফাইলটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা আনার জন্য তড়িঘড়ি আমাদের মুখ্যমন্ত্রী আইপ্যাক দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা শেয়ার করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।